So today we will be starting with investment decision or capital budgeting, which I had done in 2 or 3 sections. I suppose I had started it in electrical as well as in mechanical, but we will be doing it once more again, once more, that is. So we have three methods of capital investment decision: the payback method, present value method, and internal rate of return method. A present value method is also called NPV method, that is the net present value method. দেখো, যখন একজন উৎপাদক সে বিনিয়োগের যে ডিসিশন নেয়, সেখানে তার কাছে কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট হয়ে থাকে। তার ভিতরে প্রথম কথাটা হচ্ছে যে বিনিয়োগকৃত রাশি সেটা কত তাড়াতাড়ি সে উদ্ধার করতে পারবে। অর্থাৎ কিনা, ধরো যে একজন ছোট দোকানদার, সে কি করে, সে তার মহাজনের কাছ থেকে ধারে জিনিস আনে, নিয়ে জিনিসগুলো বিক্রি হলে তারপরে সেটা টাইম পিরিয়ডের মধ্যে আবার মহাজনকে দিয়ে আবার নতুন স্টক করে। তাহলে তার কাছে কিন্তু কত তাড়াতাড়ি সে যে টাকাটা অ্যামাউন্টটা ইনভেস্ট করছে, মানে যে মাল নিয়ে আসছে, সেই টাকাটা সে কত তাড়াতাড়ি উদ্ধার করতে পারবে, সেটা তার কাছে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হয়ে দাঁড়ায়। সো পেব্যাক পিরিয়ড মেথড যেটা আমরা করব, সেটা কিন্তু এই আইডিয়াটাতেই রেস্ট করে আছে। অর্থাৎ কিনা, পেব্যাক মেথড ক্যালকুলেটস হাউ মাচ টাইম ইজ নিডেড to recover the initial investment made by the producer investor. Okay, so কত তাড়াতাড়ি বিনিয়োগকৃত রাশি উদ্ধার করা সম্ভব হবে, সেইটাই হচ্ছে পেব্যাক পিরিয়ডের মেথডের হচ্ছে বেস, এবং দ্য টাইম দ্যাট ইজ রিকোয়ার্ড টু recover the amount is called the payback period. Now this method is very easy to calculate and easy to understand. সুতরাং সেই জন্যে এই মেথডটা খুব জনপ্রিয়, কেননা তাড়াতাড়ি ক্যালকুলেট করা যায় এবং খুব তাড়াতাড়ি সেটা বোঝাও যায়। আরেকটা হচ্ছে পার্টিকুলারলি ইউজফুল ফর দোজ ক্যাশ স্ট্র্যাপড ইনভেস্টার্স who need to recover the initial investment quickly. এই যে এক্ষুনি আমি বললাম ছোট দোকানদারের কথা, তো তার কাছে খুব বেশি অ্যামাউন্ট নেই, তাই সে একবার যে টাকাটা দিয়ে, কিংবা ধরো ধারের কথা ছেড়ে দাও, টাকাটা দিয়ে সে প্রথমবার দোকানে জিনিসপত্র এনেছে, তার নেক্সট ব্যাচ অফ জিনিস আনা ডিপেন্ড করবে যে ফার্স্ট ব্যাচ কত তাড়াতাড়ি ক্লিয়ার হচ্ছে। তার মানে how much of initial investment, how quickly the initial investment is recovered, that becomes very important. কিন্তু এর কিছু, এই যে আমি টিক আর ক্রস দিয়েছি, টিকগুলো হচ্ছে পজিটিভ কিংবা অ্যাডভান্টেজ, আর ক্রসগুলো হচ্ছে ডিমেরিট কিংবা ডিসঅ্যাডভান্টেজ। এখানে সেকেন্ডটা হচ্ছে ডাজ নট কনসিডার দ্য টাইম ভ্যালু অফ মানি। টাকার যে একটা সাময়িক সময়ের সঙ্গে যে টাকার মূল্যের পরিবর্তন ঘটে, সেইটা কিন্তু এই মেথডটা একবারও অ্যাজিউম করেনি। দেখো, তুমি একটা টাকা কারুকে আজকে ধার দিলে, 10,000 টাকা ধার দিলে, তার মানে তুমি প্রেজেন্ট কনজামশনটাকে ফোরগো করলে, তুমি তাকে ধার দিলে। এবারে সে তোমাকে যদি 1 বছর পরে 10,000 টাকাই ফেরত দেয়, তাহলে তোমার কি হবে? টাকার এর মধ্যে দাম বেড়েছে, আজকে তুমি 10,000 টাকা দিয়ে যেটা কিনতে পারতে, সেটা তুমি আগামী বছর পারবে না। তার মানে তোমার কি হচ্ছে? তুমি লুজ করছো, তুমি অ্যাজ আ ডেটার লুজ করছো, আর ক্রেডিটার, সে অ্যাজ আ ক্রেডিটার সে গেন করছে। সুতরাং এইখানে টাইম ভ্যালু অফ মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইচ ইজ নট কনসিডার্ড ইন দিস মেথড। ঠিক আছে? does not consider the returns that occur beyond the payback period. payback periodটা তো আমি একবার ক্যালকুলেট করব, তারপরেও হয়তো
প্রজেক্টটা থেকে রিটার্ন আসতে পারে সেইটা ইজ নট কনসিডার্ড ইন দ্য পেব্যাক পিরিয়ড মেথড। কিন্তু আবারও যদিও আমি এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখে দিলাম, কিন্তু একটু বলে দিচ্ছি যে তোমাদের সিলেবাস বলছে যে শুধুমাত্র ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনস আছে, ঠিক আছে, কোনো রকমের থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন নেই। কিন্তু ওই যে 10 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন, সেখানে হয়তো তোমায় একটা দিয়ে দিল, এটার জন্য আলাদা করে পড়তে হবে না, কিন্তু আমি এটা লিখে দিচ্ছি তোমরা যাতে সেই মুহূর্তে মনে রাখতে পারো। আচ্ছা, এবারে আমরা একটা অঙ্কের দিকে যাই। এখানে লিখেছি 3 ইনভেস্টমেন্ট, আমি প্রথমে 2 লিখে ফেলেছিলাম কিন্তু এটা 3 ইনভেস্টমেন্ট প্রজেক্টস আর গিভেন A, B and C. Initial investment required and the cash inflows from each are given. Which project will be preferred? ঠিক আছে, 3টে প্রজেক্ট দেওয়া রয়েছে, প্রজেক্ট A, প্রজেক্ট B আর প্রজেক্ট C। প্রজেক্ট এর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 10,000 টাকা, প্রজেক্ট বির ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 20,000 টাকা, আর প্রজেক্ট সির হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 15,000 টাকা। মানে তুমি যে কোনো একটা লাইন অফ বিজনেস চুজ করতে পারো, তার ইনিশিয়াল ইনভেস্টমেন্টগুলো দেওয়া রয়েছে। এবারে একবার ইনভেস্ট করলে মানে রিটার্ন আসতে শুরু করবে। প্রত্যেকটারই হচ্ছে তোমার টার্ম ধরো 4 বছরে, ঠিক আছে, 4 বছর ধরে ক্যাশ ইনফ্লো হবে। প্রথম প্রজেক্টে ইয়ার 1-এ 4,000 আসছে, তারপরের ইয়ারে 5,000, তারপরের ইয়ারে 6,000, তারপরের ইয়ারে 7,000। ঠিক প্রজেক্ট বিতেও ওই রকমভাবে 10,000, 10,000, 5,000, 6,000। আর প্রজেক্ট সি 3,000, 5,000, 7,000, 9,000। এবারে আমরা পেব্যাক পিরিয়ড ফর প্রজেক্ট এ ক্যালকুলেট করব। তাহলে দেখো, ইন দ্য ফার্স্ট 2 ইয়ার্স প্রজেক্ট এ থেকে 9,000 পাচ্ছে। এই যা দেখো, ফার্স্ট ইয়ারে 4,000 আর সেকেন্ড ইয়ারে 5,000, তাহলে 2 বছরে মিলিয়েও 9,000 টাকা পেয়ে যাচ্ছে। সো ইন দ্য ফার্স্ট 2 ইয়ার 9,000 ইজ রিকভার্ড। তাহলে বাকি কত থাকছে? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 10,000, 9,000 পেয়ে গেছে, বাকি কত আছে? 1,000 টাকা। সো রিমেনিং অ্যামাউন্ট টু বি রিকভার্ড ইজ ₹1,000। এই যে 10,000 মাইনাস 9,000, এটা না লিখলেও চলবে, তোমরা বুঝতে পারবে বলে লিখেছি। কিন্তু ওর তো ওই 1,000 টাকা দরকার। এবারে দেখো, তৃতীয় বছরের শেষে ও 6,000 টাকা পাবে, ঠিক আছে, তৃতীয় বছর মানে চলে যাওয়ার আগে সে 6,000 টাকা পাবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? নেক্সট 12 মাসের মধ্যে সে 6,000 টাকা পাবে, ঠিক আছে। তাহলে এবারে ওর বাকি আছে 1,000 টাকা। তাহলে এখানে ₹6,000 ইজ রিকভার্ড ইন দ্য নেক্সট 12 মান্থস, পরবর্তী 12 মাসে। ওর 6,000 টাকা দরকার নেই, ওর মাত্র 1,000 টাকা দরকার। তাহলে ₹1,000 ইজ রিকভার্ড ইন 12/6,000 ইন্টু 1,000, ইউনিটারি মেথড অ্যাপ্লাই করছি, ঠিক আছে, তার মানে 2 মান্থস। তাহলে আগের 2 বছর প্লাস এই 2 মাস, তাহলে পেব্যাক পিরিয়ড অফ প্রজেক্টে ইজ 2 ইয়ার্স 2 মান্থস। তার মানে 2 ইয়ার্স 2 মান্থসের মধ্যে প্রজেক্ট এ 10,000 টাকা তুলে এনে দেবে। এবারে প্রজেক্ট বিকে দেখো, তুমি সোজা হিসাব, তোমাকে আর এরকম ক্যালকুলেট করতে হচ্ছে না। বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 10,000, প্রথম বছরে পাচ্ছে 10,000, দ্বিতীয় বছরে পাচ্ছে 10,000, তাহলে 2 বছরেই ওর 20,000 টাকা উঠে আসছে। এইখানে লিখেছি দেখো, পেব্যাক পিরিয়ড অফ প্রজেক্ট বি ইজ ইকুয়াল টু 2 ইয়ার্স। এবারে প্রজেক্ট সি 15,000, ঠিক আছে, প্রথম বছরে 3,000, তারপরের বছরে 5,000, মানে 8,000 পেল। তৃতীয় বছরে গিয়ে আগে 8,000 পেয়ে গিয়েছিল, আরও 7,000 পেল, তার মানে 15,000 পেয়ে গেল। তাহলে ওর পেব্যাক পিরিয়ডটা কত হলো? 3,000 হলো। এখানে প্রজেক্ট পেব্যাক পিরিয়ড ফর প্রজেক্ট সি ইজ ইকুয়াল টু 3 ইয়ার্স। তাহলে পেব্যাক পিরিয়ড মেথডটা আমায় কি বলছে? যে ইনভেস্টর কিংবা বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত রাশি কত তাড়াতাড়ি উদ্ধার করতে পারছে, তার মানে সেই প্রজেক্টটাই প্রেফার্ড হবে যার পেব্যাক পিরিয়ড ইজ লিস্ট, ঠিক আছে। তাহলে তোমায় কিন্তু একটা আনসার স্টেটমেন্ট লিখতে হবে। সো প্রজেক্ট
A will be preferred. Project A will be preferred because the invested amount is recovered in least possible time. সবচেয়ে কম না, এখানে হচ্ছে প্রজেক্ট বি, সরি, আই এম সো সরি, প্রজেক্ট বি will be preferred because the invested amount is recovered in least possible time. প্রজেক্ট এ 2 বছর 2 মাস ছিল, প্রজেক্ট বি 2 বছর, আর প্রজেক্ট সি 3